নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি আলু দিয়ে পনিরের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি প্রথমে আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি লাল লাল করে আলুটা ভেজে নেব। নিরামিষ দিনে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, দিয়ে ফুলকপিটাও বেশ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখন হলুদ দিইনি। তেলের মধ্যে আলু ভাজার যা হলুদ ছিল তাতেই দেখুন হলুদ হয়ে গেছে। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার আমি পনিরটা ভেজে নেব। একটু তেল দিয়েছি। পনিরটা হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন, পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাও তুলে নেব। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। দেখুন, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি আর তেজপাতা, আর দেব জিরে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি 3 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। ছোট চামচের 3 চামচ। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটো আছে। এবার আমি টমেটোটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ দিয়ে ফ্লেমটা গ্যাসের লো করে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়বো, নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আবারও।
এবার আমি দিয়ে দেব ভেজে রেখেছি যে আলু ফুলকপি, সেই আলু ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ঘি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কসুরি মেথি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।